বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে তনুজার কুকিং ক্রিয়েশনে স্বাগত। তো আমি আজকে তোমাদেরকে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে দেখাবো। তো এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি, হলুদ মেখে নিয়েছি, আলু কেটে নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি রান্নাটা করার জন্য 1 চামচ হলুদ নিয়েছি, 1 চামচ জিরার গুঁড়ো নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। তো বন্ধুরা, আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 4 টিস্পুন তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার হলুদ মেখে রাখা মাছগুলি একটা একটা করে দিয়ে দেব। মাছগুলির একটা পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দেব। আর চুলার আঁচটাকে লো মিডিয়ামে রাখতে হবে। মাছগুলি ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আলুগুলি ভেজে নেব। আমি আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন অয়েল দিয়ে দিয়েছি। এবার কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে নেব। আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিয়েছি। আমি প্রত্যেকটি মশলাকে একটু জল দিয়ে গুলে নিয়েছি। আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবে। তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। আমার মশলাটা ফ্রাই হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আমি আলুটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নেব। আমি আলুটাও একটু ফ্রাই করে নিয়েছি, মশলাটাকেও আর একটু কষিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপের মতো জল দিয়ে দেব। দিয়ে আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ফ্রাই করে রাখা মাছগুলি দিয়ে দেব। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। ধনেপাতা উপর থেকে একটু ছিটিয়ে দেব। রেসিপিটা রেডি। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি। দেখতে কত ভালো লাগছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবে।
তো আজকের জন্য এতটুকুই। গুড বাই।